নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইউকালু লিসাহিবিল কুরআন, সাহিবুল কুরআনকে পরকালে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি পাঠ করতে শুরু করো, ওয়ারতাকি এবং আরোহণ করতে শুরু করো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে যেরকম মধুর সুরে তেলাওয়াত করতে ওই রকম ভাবে তুমি তেলাওয়াত করতে শুরু করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে, যেই আয়াতে গিয়ে শেষ হবে, তোমার গন্তব্য সেখানে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হাফেজে কোরআন হবে তার মর্যাদা কত বেশি, তার মর্যাদা কত বেশি। আল্লাহ পাক তাকে এত বড় ভবনের মালিক বানাবেন। এখন আমরা যারা মুরব্বী আছি, আমাদের পক্ষে অনেকের হাফেজে কোরআন হওয়া সম্ভব না, কিন্তু সন্তান নাতি নাতকুরকে তো মাদ্রাসায় দিতে পারি কিনা? হাফেজ হতে পারবে কিনা না পারবে সেটা আল্লাহ পাকের দান, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিতে পারি এতটুকু সামর্থ্য আমার তো আছে। কথা বলেন, আছে না? এতটুকু চেষ্টা তো আমি করতে পারি। যদি এরপরে চেষ্টা করার পর না হয় তাহলে সেটা ভিন্ন কথা। তাহলে আমার সাথে ওয়াদা দেন, যাদের সন্তানদেরকে কিংবা নাতি নাতকুরদেরকে এখনো পর্যন্ত মাদ্রাসায় দেন নাই, তারা ইনশাআল্লাহ নবীজির এই হাদিস শোনার পরে অনতি বিলম্বে নিজের সন্তান কিংবা নাতি নাতকুরকে মাদ্রাসায় দিবেন, এমন কে কে আছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন।